এ নতুন একটি ভিডিওর জন্য আসলাম। আর মোটামুটি অনেকদিন হয়েছে যে ভিডিও করি না। আসলে ওরকম সময় হয় না, সময় করে ওঠে না। আর মাঝে মাঝে ভালো লাগে না, আসলে ওই জন্য ভিডিও করি না। এখন দেখি তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে আজকে আমি বাংলাদেশের জানবো। তো শুরু করা যাক। প্রথমে জানবো যে বাংলাদেশে আমরা তো জানি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে বা একসময় যুদ্ধ হয়েছে। তো যুদ্ধ কত সালে শুরু হয়, কত শেষ হয়, এসব বিষয়ে কিছু দেখা যায়, কি পাওয়া যায়, দেখা যাক কত সালে ইন্টারনেট চালু হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ ইন্টারনেট 1996 সালে চালু হয়। আমরা বাংলাদেশের নেট চালু হয় 1996 সালে। তার মানে এর আগে 96 পিছিয়ে যে ধরেন এর পিছিয়ে যে সাল, মানে যে বছরগুলো গেছে, সময়গুলো গেছে, ইন্টারনেট ছিল না। 96 সালে ইন্টারনেট চালু হয়। বাংলাদেশ ইন্টারনেট চালু হয় 96 সালে, যখন ইনফরমেশন সিস্টেম নেটওয়ার্ক ISN প্রথম বাণিজ্যিক ইন্টারনেট সেবা প্রদান শুরু করে। যদিও 1993 সাল থেকে সীমিত আকারে এই মেল বুলেট বোর্ড সিস্টেম মাধ্যম ব্যবহার শুরু হয়েছিল। 1996 সালে বেসরকারিভাবে ইন্টারনেট সেবা চালু হয়। 6 জুন ইনফরমেশন সিস্টেম নেটওয়ার্ক ISN প্রথম ইন্টারনেট সুযোগ দেয়। যে বিষয়ে ভিডিও করতেছি, যে টপিকে হয়তো অনেকে জানা আছে বা কোনো জানা নাই। এরপরও আমি নিজের কিছু অভিজ্ঞতা নেই। তো ওটা তো গেল যে কত সালে ইন্টারনেট পাইছি। তো এখন দেখবো যে বাংলাদেশে মানে 2025 সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত। তো এখন যেহেতু 2026, তো দেখি 2025, তারপর দেখবো 26। এই তথ্য অনুযায়ী 2022 সাল দেশে 38.9% মানুষ ইন্টারনেট ব্যবহার করতেন। 2025 সালে এসে এই হার বেড়ে দাঁড়িয়েছে 48.9%। 3 বছরে প্রায় 10% পয়েন্ট অগ্রগতি হয়েছে। পরিসংখ্যান স্পষ্ট, বাংলাদেশ ইন্টারনেট ব্যবহার বাড়ছে ঠিকই, কিন্তু সেই অগ্রগতি অসম ও পর্যন্তপূর্ণ। 2022 সালে ছিল 38.9, আর এটা 22, 23, 24, 25 3 বছরে এটা দ্বিগুণ হয়ে গেছে 48, প্রায় 10% অগ্রগতি হয়েছে, মানে বাড়ছে। প্রশ্ন পাইছি যে ইন্টারনেটের জনককে। ইন্টারনেট বিপ্ট শাপ ও রবার্ট কান, এই দুজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানীকে ইন্টারনেটের জনক বলা হয়। আচ্ছা, কঠিন নাম রে ভাই। তার মানে ইন্টারনেট এরাই আবিষ্কার করছে, দুই বিজ্ঞানী। এখানে বিষয়টা হয়েছে যে এখন আমি নিজের থেকে বানাই কিছু বলতেছি না। তো আমি এগুলো বিষয়ে যাচাই করে পরে হয়তো এই বিষয়ে ভিডিও বানাই। তো আমার কথা হলো যে এই বিষয়ে হয়তো অনেকে জানা আছে আর জানা নাই। তো আমি নিজে হয়তো জ্ঞান নিতেছি, টাকা বলছি। তো দেখা যাক আর কি আছে। ইন্টারনেটের আসল আবিষ্করণ কে? বাংলাদেশে 3G ইন্টারনেট কবে চালু হয়? তো দেখা যাক কবে চালু হয়েছে। 2012 সালে অক্টোবর রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর টেলিকম প্রথম বাণিজ্যিক 3G পরিষেবা চালু করে। এরপর 2013 সালে ফিল্মার পর অন্যান্য বেসরকারি অপারেটরগুলো 3G সেবা চালু করে বাংলাদেশে
আনুষ্ঠানিকভাবে 2018 সালে 19 ফেব্রুয়ারি 4G ইন্টারনেট পরিষেবা চালু হয়। তার মানে 2012 থেকে 13 পর্যন্ত ছিল 3G, আর 2018 সালে 19 ফেব্রুয়ারি মাসে 4G নেটওয়ার্ক চালু হয়। তো এখন 2026, আমরা এখন 4G পাইতেছি। 3G নেট আসলে ওরকমভাবে এখন হয় না। তো এখানে আরেকটা পাওয়া গেছে যে 2025 সালে বাংলাদেশের বয়স কত? 2025 সালে বাংলাদেশ স্বাধীনতার 54তম বছর। তার মানে 54 বছর চলতেছে স্বাধীনের, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আচ্ছা, এখন আমি একটা যে এই জিনিসটা দেখতে চাইছিলাম যে বাংলাদেশের যুদ্ধ কত সালে শুরু হয়। এখানে বাংলাদেশের যুদ্ধ শুরু হয় 1971 সালে। 1971 সালে বাংলাদেশের যুদ্ধ শুরু হয়। যুদ্ধ হয়েছিল যা 26 মার্চ শুরু হয়, 16 ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে শেষ হয়। তার মানে এই যে 26 মার্চ মাসে 26 তারিখে যুদ্ধ শুরু হয়। আর শেষ হইল মার্চ মাসে 26, 16 ডিসেম্বর, মানে 16 ডিসেম্বর আমরা পালন হয়। তার মানে হলো স্বাধীনতা দিবস। স্বাধীনতা সবাই জানেন। তার মানে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর শুরু হয়। মানে 1971 সালে যুদ্ধ শুরু হয়। তার মানে বাংলাদেশের আরেকটা জিনিস দেখে যে বাংলাদেশের যুদ্ধ, তো বাংলাদেশের যুদ্ধ বলতে সাধারণত 1971 সালে স্বাধীনতা যুদ্ধ বোঝানো হয়, যা প্রায় 9 মাস, তার মানে একটানা 9 মাস যুদ্ধ চলছে। 26 মার্চ থেকে 16 ডিসেম্বর 1971 স্থায়ী হয়েছিল এবং 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমাপ্তর মধ্য দিয়ে শেষ হয়, যার ফলস্বরূপ বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। তারপরে 9 মাস যুদ্ধ চলছে। আচ্ছা, এখন আমি দেখবো যে বাংলাদেশের অনেক বিশেষ জায়গা আছে, যার মধ্যে প্রধান আকর্ষণ। তো বাংলাদেশের বিশেষ কী জায়গা আছে ওই বিষয়গুলো এখন আমি দেখা যাক, পড়া যাক। বাংলাদেশের অনেক বিশেষ জায়গা আছে, যার মধ্যে প্রধান আকর্ষণ হলো সুন্দরবন। আচ্ছা, তার মানে 1 নম্বর সুন্দরবন। বিশ্বের বৃহত্তম বন কক্সবাজার। 2 নম্বর আছে কক্সবাজার। বিগত সমুদ্র সৈকত, পাহাড়, বুদ্ধ বিহার। তো এখানে বিশেষ কিছু উল্লেখ করছে জায়গার নাম। প্রথমে সুন্দরবন, কক্সবাজার, পাহাড়পুর, বৌদ্ধ বিহার ও ঘাট কুঞ্জ, মসজিদ, ঐতিহাসিক স্থান সেন্ট মার্টিন। আচ্ছা, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং জাফলং, রাঙামাটি, বান্দরবান। জাফলং ও রাঙামাটি বান্দরবান প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি এছাড়া রয়েছে জাতীয় সংসদ ভবন ও লালকেল্লা, যেটা আর কি আমরা লালকেল্লাই বুঝি। এখন দেখা যাক প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার ও বৈচিত্র্যময় বন্যপ্রাণীর আবাসস্থল। ইন্ডেকা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা হলো সুন্দরবন। কক্সবাজার ও অন্যান্য বিচ বিশ্বের
দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত কক্সবাজার বিশ্বের বিশ্বের মধ্যে আছে। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ নীল জলসারির জন্য পরিচিত, নীল পানি আর কি। জাফলং ও রাতাগুল সিলেটের চা বাগান হচ্ছে পানির স্রোতের জন্য বিখ্যাত। রাঙামাটি ও বান্দরবন মেঘে ঢাকা পাহাড় ও আদিবাসী সাংস্কৃতিক জন্য পরিচিত। বোগা লেক সাজেক যেটা আমরা বলি রাঙামাটি বান্দরবন ডালি। তারপরে আছে সিমগল চা বাগান বিভিন্ন পাখির ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান পাহাড়পুর বৌদ্ধ বিহার শ্যামপুর মহাবিহার প্রাচীন বৌদ্ধ সংস্থার নির্দিষ্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঘাট কুঞ্জ মসজিদ বাগেরহাট খানে জাহান আলীর নির্মিত মসজিদ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আনসার মঞ্জিল ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পুরো প্রাসাদ। লালবাগ কেল্লা ঢাকা মোগল আমলের প্রাপ্ত ঐতিহাসিক স্থান। পানামনগর সোনারগাঁও প্রাচীন বাংলায় নগরী প্রতিষ্ঠিত। জাতীয় সংসদ ভবন বিশ্ববিখ্যাত নিদর্শন। তারপরে আছে পুটিয়া মন্দির রাজশাহী টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত মন্দির। আকর্ষণ মিনি কক্সবাজার চাঁদপুর এটার নাম শুনি। পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর স্থল। শহীদ মিনার ঢাকা ভাষা আন্দোলনের স্মৃতিত বাঙালি জাতীয়বাদের প্রতীক। তো আজকে আমরা বাংলাদেশের বিষয়ে অনেক কিছু জানলাম। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে সময়ে আর অন্য বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু সবাই স্বাগতম। আল্লাহ হাফেজ।